সম্মানিত দর্শক, আগামী জাতীয় নির্বাচনে জামাত, বিএনপি, এনসিপি কেউ আসছে না সরকার পদে, তাহলে কে আসবে? এটা নিয়ে জরিপ করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে, অনলাইন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই কিন্তু অনেক জরিপ করা হয়েছে। যেই জরিপে উঠে এসেছে জামাত, বিএনপি, এনসিপি কেউ ক্ষমতা আসবে না। তাহলে কে আসবে ক্ষমতা? আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞ দক্ষ গবেষক, যিনি জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড যাকে বলা হয়, তিনি হচ্ছেন 12% মানুষ বিএনপিকে ভোট দিবে বলিছে, 10.4% মানুষ জামাতে ইসলামীকে ভোট দিবে বলিছে, মানে 10.5% মানুষ। 7.3% মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলিছে এবং 2.8% মানুষ, মানে প্রায় 3%-এর মতো মানুষ এনসিপিকে ভোট দিবে। তবে কাকে ভোট দিবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি 48%-এর বেশি মানুষ। অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি 14.4% মানুষ। ইসলামিক দলের ভিতরে আপনারা যদি মনে করেন জামাত অন্তর্ভুক্ত, কিন্তু ইসলামী আন্দোলন, তারপরে খেলাফত মজলিস, এগুলো কিন্তু আরও ইসলামিক দল হিসাবে পূর্ণতা পেয়েছে। যার কারণে আমরা বলতে পারি তিনি যেই তিনটি দলের জরিপ আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, এই তিন দল মিলে যতটুকুন ভোট পেয়েছে আর বাকি যতটুকুন অবশিষ্ট আছে, যারা ভোট দেবে বা দিবে না, কাকে দিবে এরকম নির্বাচিত এখনো হয়নি। তো কাকে দিবে এখন এই তিন দল ছাড়া যারা আছে তাদেরকে দিবে। এই তিন দল ছাড়া পপুলার দল কোনটা? ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর খেলাফতে মজলিস। তো এই দলগুলোকে দেবে, এটা তো চূড়ান্ত। এবং আমরা এর জায়গা থেকে বলতে পারি যে আগামী দিনে সরকার যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইসলামিক দল আসবে। এটা জরিপে প্রমাণ, এটা বিভিন্ন জরিপেই প্রমাণ দিয়েছে। কেন? পেনাকি সাহেব যেই তথ্যটা দিলেন, এর দ্বারাও আগামী সরকার ইসলামিক সরকার হবে, এটা চাঁদের আলোর মতো সুস্পষ্ট। কেন? আর বিএনপি তো 12% ভোট পাবে, ওই জায়গার ভিতরে জামাত 10% ভোট পেয়েছে। তাহলে জামাত 10%-এ ভোটটা এক জায়গায় রাখেন, আপনার 48% যারা ভোট দেবে না, বা আরও 36% বা 18% যারা ভোট দেবে কিন্তু কাকে এটা নির্দিষ্ট নেই। এই ভোটগুলো ইসলামিক রাজনৈতিক দলের সাথে যদি অ্যাড করা হয়, তাহলে ফর এক্সাম্পল আমি যদি অ্যাড করি যে খেলাফত মজলিস, এইখানে যদি আমি অ্যাড করি 5% ভোট, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এইখানে যদি অ্যাড করি আমি 7% ভোট, তাহলে 7 5 12% এবং জামাতের 10%, তাহলে কত পার্সেন্ট ভোট হলো? 22%। এই দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে যে বাংলাদেশের জনগণ এখন ইসলামিক সরকার চায়, যেটা আপনার জরিপের মাধ্যমে সুস্পষ্ট হয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী জয়ী হবে, ইসলামী ক্ষমতা আসবে, যেটি ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। কারণ কোনো এই অন্তর্বর্তী সরকারকালীন যতগুলো উপদেষ্টা আছে, সেই উপদেষ্টা পরিষদের যদি আপনি জরিপ করেন, তাহলে কাকে র্যাঙ্কিং মধ্যে পড়বে, আপনি কাকে র্যাঙ্কিং হিসেবে দেখবেন? ডক্টর ইউনূস উনি কি পরিবর্তন নিয়ে আসতে পেরেছে চূড়ান্ত পর্যায়ে? কোন উপদেষ্টা সবচেয়ে পরিবর্তন বেশি নিয়ে আসছে? এবং বাংলাদেশের জনগণ নতুন কিছু যেটা প্রত্যাশা করছিল, এটা কোন উপদেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছে? এটাও জরিপ করা হয়েছে। কোন উপদেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছে নতুন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত বিধানগুলো? এটি একমাত্র ধর্ম উপদেষ্টার মাধ্যমেই পূর্ণতা পেয়েছে। কারণ কোনো উপদেষ্টা জনগণের প্রত্যাশায় আস্থা রাখতে পারেনি। পক্ষান্তরে ধর্ম উপদেষ্টা যিনি একজন আলেম, তিনি জনগণের যে চাউনি ছিল, ইচ্ছা ছিল, সেটাই তিনি পূরণ করতে পেরেছেন, কোনো ব্যর্থতা দেখান নাই। ইতিমধ্যেই আপনারা তার প্রমাণ পেয়েছেন। হজে যখন গেল, হজ থেকে ফিরে আসার পরে কত কোটি টাকা ফেরত দিয়েছে হাজী সাহেবদেরকে।
বাংলাদেশের ইতিহাস তো দূরের কথা, বাংলাদেশ তো একটা এক প্রকার এটা চোরের দেশ হিসাবেই পরিচিত। অন্য যেই ভালো দেশগুলো আছে, কোন দেশে এমন একটা নজির দেখাইতে পারবেন যারা হাজী সাহেবরা হজ করার পরে আবার সরকার টাকা তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে? পৃথিবীর কোথাও দেখাইতে পারবেন না। কিন্তু একজন আলেম ডক্টর আফামা খালেদ ধর্ম উপদেষ্টা পাওয়ার পর তিনি প্রমাণ করে দেখাই দিয়েছেন যে ইসলামের বিধান, কোরআনের বিধান, রসুলের বিধান মোতাবেক যে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব সেটি দেখিয়ে দিয়েছেন। যে ৭৪,০০০ নাকি কত হাজার হাজী সাহেবরা হজ করার পরে অবশিষ্ট টাকা তাদের হাতে হাতে পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আরেকটা দৃষ্টান্ত দেখেন, ধর্ম উপদেষ্টার মাধ্যমে যে বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রত্যাশায় পূর্ণতা পেয়েছে তার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ধর্ম উপদেষ্টা আজকে একটি কথা বলেছেন যে আমার মন্ত্রণালয়ে যদি কোনো কর্মচারী হজের জন্য ১ টাকা ঘুষ নেয় বা ঘুষ নিয়েছে এরকম প্রমাণ দেখাইতে পারে, তাকে ফাঁসি দেবে। ঘুষের জন্য তাকে ফাঁসির ঘোষণা করেছে একমাত্র ধর্ম উপদেষ্টা। কোন উপদেষ্টা বলতে পারবে যে কোথাও এই ১ বছরে ২ নম্বরই হয় নাই, ষড়যন্ত্র হয় নাই, কালোকে সাদা, সাদাকে কালো বানানোর মেশিন আবিষ্কার করে নেই? এরকম কোনো উপদেষ্টা বলতে পারবে? যেরকমভাবে ধর্ম উপদেষ্টা উঁচু গলায়, বড় গলায় কথা বলে মিডিয়াকে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে আলেমদের হাতে, ওলামায়ে কেরামদের হাতেই একমাত্র দেশ নিরাপদ। এবং নতুন বাংলাদেশের জনগণ যে স্বপ্ন প্রত্যাশা করছিল এটা তখনই পূরণ হবে যখন আলেমরা সংসদে যেতে পারবে, অন্যথায় স্বপ্নই থেকে যাবে।